ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি স্ট্রং রুটসের আলোচনা। একদম সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা আমাদের পড়তে হবে এই সেমিস্টার সিস্টেমে, কারণ তোমরা জানো ইতিমধ্যে যে এমসিকিউ বেস টাইপে তোমাদের পরীক্ষা হবে। সুতরাং এই পরীক্ষা কিন্তু অতটা সহজ মনে হলেও অতটা সহজ না, কারণ এমসিকিউ থেকে কিন্তু একদম টেক্সটের ভিতর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন করে। আমাদেরকে টেক্সটগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে। টেক্সট খুঁটিয়ে না পড়লে কিন্তু পরীক্ষায় ভালো ফল করা যাবে না। আর আজকের এই ক্লাসে আমরা স্ট্রং রুটসের পাশাপাশি কিছু আলোচনা করব এবং তার সঙ্গে কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেব। টেক্সটের পাশাপাশি এমসিকিউগুলোও কিন্তু খুব সুন্দরভাবে দেখে নেব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। আর বলে রাখি, যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু এই বিকাশ আইকিউ ইনস্টিটিউটকে তোমরা সাবস্ক্রাইব করবে। এই ধরনের আরও অনেক ক্লাস এই চ্যানেলে আপলোড হতে থাকবে এবং সমস্ত ক্লাসের এখানে কিন্তু পড়ানো হয়। তো চলো শুরু করি। স্ট্রং রুটস লিখেছেন আবুল কালাম আজাদ। স্ট্রং রুটস এটা নেওয়া হয়েছে কিন্তু উইংস অফ ফায়ার থেকে। কোথা থেকে নেওয়া হয়েছে মনে রাখবে, উইংস অফ ফায়ার থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে এবং লিখেছেন কে, এপিজে আব্দুল কালাম। এটি হচ্ছে একটি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি। তো চলো আমরা এবার শুরু করি। আই ওয়াজ বর্ন ইনটু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। আমি মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম, একদম সহজ সুন্দরভাবে। আর যেগুলো আমি দাগিয়ে দিব সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বইতে সুন্দরভাবে লিখে নেবে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরমের দ্বীপ শহরে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টভাইল মাদ্রাজ স্টেট, সেটা তখনকার সময় মাদ্রাজ স্টেট নামে পরিচিত ছিল। মাই ফাদার, আমার বাবা, জয়নুল আবদিন। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে যে এপিজে আব্দুল কালামের বাবার নাম কি। মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন, না ছিল তার প্রাথমিক শিক্ষা, নর মাচ ওয়েলথ, না ছিল তার টাকা পয়সা বেশি। ডিসপাইট দিস অ্যাডভান্টেজেস, এই প্রতিকূলতা সত্ত্বেও, হি পজেসড, তিনি অধিকারী হয়েছিলেন, গ্রেট ইননেট উইজডম, মহান সহজাত গুণের তিনি অধিকারী হয়েছিলেন, অ্যান্ড আর ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের মনের দিক থেকে উদার মানুষ তিনি ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একটা আদর্শ সাহায্যকারী, ইন মাই মাদার, তিনি হচ্ছেন আমার মা আশিয়াম্মা। তাহলে এপিজে আব্দুল কালামের পিতার নাম হচ্ছে জয়নুল আবদিন এবং মাতার নাম হচ্ছে আশিয়াম্মা। এগুলো একদম ভালোভাবে মনে রাখবে। আই ডোন্ট রিকল দ্য এক্সট্র্যাক্ট নাম্বার অফ পিপল, সেই সমস্ত মানুষের সঠিক নাম্বারটা আমার মনে নেই। শি ফেড এভরিডে, যাদেরকে তিনি প্রতিদিন খাওয়াতেন। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি পুরো নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স, অনেক বেশি বাইরের মানুষ, ইয়েট উইথ আস, আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতো, অ্যান্ড অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, এবং তারা ছিল আমাদের যে বাড়ির পরিবার আমরা রয়েছি আমাদের থেকেও তাদের সংখ্যা বেশি ছিল। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, আর আমার পরিবার বিখ্যাত ছিল ভীষণভাবে আদর্শ দম্পতি হিসাবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের বংশধররা ছিল, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তারা ছিল খুবই বিখ্যাত। ওয়ান অফ আর ফরবিয়ার্স হ্যাভিং বিন বেস্ট্রয়েড, তাদের মধ্যে একজনকে দেওয়া হয়েছিল কি, দ্য টাইটেল অফ বাহাদুর টাইটেল বাই দ্য ব্রিটিশদের দ্বারা তাদের একজনকে বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। বাহাদুর টাইটেল, কি টাইটেল দেওয়া হয়েছিল না, বাহাদুর টাইটেল দেওয়া হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি ছিলাম অনেকগুলো শিশুদের মধ্যে একটি। আ শর্ট বয়, একটা খাটো ছেলে, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, দেখতেও আমার তেমনটা ভালো ছিল না। বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, কিন্তু আমি জন্মগ্রহণ করেছিলাম একটা লম্বা হ্যান্ডসাম পরিবারে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বসবাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে। হুইচ ওয়াজ বিল্ট, যেটা স্থাপিত ছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 19th সেঞ্চুরির মধ্যবর্তী সময়ে সেটা তৈরি হয়। ইট ওয়াজ আ টিনি লার্জ পাক্কা হাউস, এটি ছিল ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটি ছিল একটা বড় পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন, যেটা ছিল তৈরি চুনাপাথর দিয়ে, অ্যান্ড ব্রিক এবং ইট দিয়ে। অন দ্য মস্ক স্ট্রিট, আর বাড়িটা কোথায় ছিল, মস্ক স্ট্রিট ইন রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মাই অ্যাউস্টার ফাদার, আমার হিসাবি বাবা, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস, তিনি অ্যাভয়েড করতেন অল ইনএসেনশিয়াল মানে অপ্রয়োজনীয়, কমফোর্টস মানে আরাম, অপ্রয়োজনীয় আরাম তিনি অ্যাভয়েড করতেন, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতা।
হাউএভার যাই হোক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয়তা আমাদেরকে প্রোভাইড করা হতো ইন টার্মস অফ ফুড, যেমন খাদ্য, মেডিসিন, ওষুধ, অর ক্লদিং, জামা কাপড়। ইনফ্যাক্ট এমনকি আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার ছিল একটা খুবই সুন্দর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, বস্তুগতভাবে এবং মানসিকভাবে। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খাবার খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের বিছানায় বসে, রান্নাঘরের ফ্লোরে বসে, শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, সে আমার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিত। ওয়ান হুইচ শি দেন ল্যাডেলড, তার উপরে তিনি ঢেলে দিতেন রাইস, ভাত, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং সুগন্ধি স্যুপ বা ঝোল জাতীয় জিনিস, আ ভ্যারাইটি অফ শার্প, এবং বিভিন্ন রকমের মশলা জাতীয় খাবার, হোম মেড পিকেল, বাড়িতে তৈরি চাটনি, অ্যান্ড আ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, এবং কোকোনাট চাটনির একটা দলা। দ্য শিভা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা তীর্থযাত্রীদের কাছে রামেশ্বরম তাকে করেছিল খুবই বিখ্যাত। ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা ছিল আমাদের বাড়ির থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। কত মিনিট? 10 মিনিট, 10 মিনিট, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের লোকালিটিটা ছিল একদম পুরো মুসলিম লোকালিটি। বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণভাবেই থাকতো। বুঝতে পেরেছো তো? দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি, আর সেখানে ছিল অনেক পুরনো মসজিদ আমাদের লোকালিটির মধ্যে। হোয়ার মাই ফাদার উড টেক মি, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলায় প্রেয়ার্স করার জন্য। আই হ্যাড নট দ্য ফিনিশড আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড, আমার একটা ন্যূনতম ধারণা ছিল না। আই হ্যাড নট দ্য ফিনিশড আইডিয়া, আমার ছিল না ন্যূনতম আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, যে সমস্ত অ্যারাবিক প্রেয়ারগুলো ওখানে বলা হতো সেগুলো সম্পর্কে আমার ন্যূনতম ধারণা ছিল না। আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমি পুরো নিশ্চিত ছিলাম দ্যাট দে রিচড গড, যে সেগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়। হোয়েন মাই ফাদার কেম আউট অফ মাই মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বার হতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের মানুষ, শুধু কিন্তু মুসলিম না, বিভিন্ন ধর্মের মানুষ উড বি সিটিং আউটসাইড, তারা বাইরে বসে থাকতো। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতো। মেনি অফ দেম সে আ প্রেয়ার, তাদের মধ্য থেকে অনেকেই, মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার, তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জলের পট দিত টু মাই ফাদার, আমার বাবাকে। অ্যান্ড এবং কী হতো, হু উড ডিপ হিজ ফিঙ্গার স্ট্রিপস, যে আর আমার বাবা আঙুলের মাথাটা ডুবিয়ে দিত ইন দেম, সেই জলের পটের মধ্যে। অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা প্রার্থনা করে দিত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, তারপরে সেই সমস্ত জলগুলো নিয়ে যাওয়া হতো অসুস্থদের বাড়িতে, ইনভ্যালিডস। আই অলসো রিমেম্বার, আমার এখনও মনে আছে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষেরা আমাদের বাড়িতে আসতো টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউরড, সুস্থ হওয়ার পরে আমার বাবাকে তারা জানাতে আসতো। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, আল্লাহকে ধন্যবাদ জানাতে, যিনি হচ্ছেন দয়াময়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পেলের উচ্চ পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি ছিলেন আমার বাবার খুবই কাছের বন্ধু। তাহলে বাবার কাছের বন্ধুর নাম কি, বা অর্থাৎ জয়নুল আবেদিনের কাছের বন্ধুর নাম পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, তার মধ্যে একটা খুব সুন্দর স্মৃতি, অফ মাই আর্লি চাইল্ডহুড, ছোটোবেলা আমার মনে আছে, ইজ অফ দ্য টু মেন, এই দুটো মানুষ সম্পর্কে। কি সেটা? ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তাদের চিরাচরিত পোশাক পরে, মানে ধর্মীয় পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা নিজেদের মধ্যে ধর্মীয় ব্যাপার সম্পর্কে ডিসকাস করছিল। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স, যখন আমার প্রশ্ন করার বয়স হলো যথেষ্ট, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম, আফটার অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, এই প্রেয়ারের রিলেভেন্স সম্পর্কে। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিল, দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, যে প্রার্থনার মধ্যে তেমন বিশাল কিছু নেই। র্যাদার প্রেয়ার মেড পসিবল, বরং প্রেয়ারটা পসিবল করে তোলে আ কমিউনিয়ন, অর্থাৎ কমিউনিকেশন
করার সুযোগ দেয়, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানুষ এবং আত্মার মধ্যে কথোপকথনের সুযোগ করে দেয়। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করবা, হি সেইড, তিনি বলেন, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার বডিটাকে ছেড়ে দিয়ে চলে যাবা, অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাবা। হুইচ নোজ নো ডিভিশন, যার নেই কোনো ভেদাভেদ, অফ ওয়েলথ, টাকা পয়সার, এজ, বয়সের, কেস্ট, জাতি, অর ক্রিড, এবং কোনো ধর্মের ভেদাভেদ নেই। সো আজকে আমরা এই পর্যন্ত দেখলাম। এবার চলো আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এবং এমসিকিউতে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো সেগুলো কিন্তু তোমরা দেখবে, এবং যেগুলো আমি বাকি রেখে দেবো সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আচ্ছা, আমরা এবার দেখব প্রথমটা কি বলছে, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন, এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন কোথায়? চায়নায়, মদুরাই, রামেশ্বরম না দিল্লি? কোথায় জন্মগ্রহণ করে? আমরা সকলেই জানি তিনি কিন্তু রামেশ্বরম জন্মগ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, কালাম ওয়াজ বর্ন ইনটু আ ড্যাশ ফ্যামিলি, কালাম কীরকম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? আমরা জানি এ বি সি ডি, এখানে বি উত্তর হবে, মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেন। হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস ফাদার, কালামের বাবার নাম কি ছিল? আব্দুল করিম, জয়নুল আবদিন, মোহাম্মদ আলী নাকি আবদুল্লাহ? তার কালামের বাবার নাম কিন্তু ছিল, আমরা জানি, জয়নুল আবদিন। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার, কালামের মায়ের নাম কি ছিল? কালামের মায়ের নাম ছিল আশিয়াম্মা। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, কালামের যে পৈতৃক বাড়িটা ছিল সেটা তৈরি হয়েছিল কবে? মিডিল অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির মধ্যভাগে তৈরি হয়েছিল। কালামস হাউস ওয়াজ মেড অফ, কি দিয়ে তৈরি ছিল? কালামস হাউস, কালামের বাড়িটা তৈরি ছিল মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক দিয়ে তৈরি ছিল। এবার যেই তিনটে এখানে রয়েছে সেই তিনটে তোমাদের বাড়ির কাজ থাকবে, HW, অর্থাৎ এগুলো কীভাবে করবে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই এর উত্তরগুলো লিখে যাবে, আর এর অ্যান্সার তোমাদেরকে বলে দেওয়া হবে। তো চলো, 7 দাগেরটা কী বলছে, কালাম ইউজুয়ালি এট ফুড উইথ, কার সঙ্গে খাবার খেত? তো আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট ফ্রম কালামস হাউস, কত দূরত্ব ছিল শিবা টেম্পল কালামের বাড়ির থেকে। এবারে 9 নম্বর কি বলছে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়েটেড আউটসাইড দ্য মস্ক টু, কিসের জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা অপেক্ষা করত, কিসের জন্য? তারপরে হচ্ছে 10 দাগে হচ্ছে, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের উচ্চ পুরোহিতের নাম কি ছিল? আমরা সবাই জানি, এখানে একটা হিন্ট দিয়ে দেই, তিনি কিন্তু ছিলেন জয়নুল আবদিনের একজন শ্রেষ্ঠ বন্ধু। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখানে কিন্তু অনেক রকমের ক্লাস পড়ানো হয়, তোমাদের দাদা বা ভাই বোন যারা রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু এই সম্পর্কে বলবে, যে এখানে এই সম্পর্কে অবশ্যই জানাবে, তোমরা তো অবশ্যই জানো। আর অনলাইনে ক্লাস করার জন্য অবশ্যই কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916, এই নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করবে অনলাইনে ক্লাস করার জন্য। সো ভালোভাবে পড়াশুনো করো, বেস্ট অফ লাক।